তো এই ভিডিওতে আমরা codingbat.com এ পাইথন দিয়ে স্ট্রিং 1 এই প্রবলেম সেটের শেষের 6টা প্রবলেম সলভ করব। আমাদের প্রথম ভিডিও তো আমাদের প্রথম প্রবলেম হলো যে ফার্স্ট টু। ওকে, তো given a string, return the string made of the first two character of a string hello, yes, he, if the string is shorter than when the two, return whatever there is, so মানে x থাকবে x and the empty string হয় তাই empty string return করতে হবে। ওকে, তাহলে যদি শুরু করি, তো আমাদের মূলত হচ্ছে যে আমাদের একটা স্ট্রিং দেবে, তো স্ট্রিংয়ে প্রথম দুইটা ক্যারেক্টার আমাদের প্রিন্ট করতে হবে। আর যদি এটা যদি লেন্থ যদি এক্স যদি 2-এর চেয়ে ছোটো হয় তাহলে আমাদের যা ছোট তাই দিতে হবে, যে এমটি তাহলে এমটি দিতে হবে। তো আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের হ্যালো যদি দেওয়া হয় তো আমাদের হ্যালো রিটার্ন করতে এইচসি রিটার্ন করতে হবে। ওকে, এইচসি মানে আমাদের ফার্স্ট টু ক্যারেক্টার, আমাদের যদি একটা ক্যারেক্টার থাকে তা আমাদের রিটার্ন করতে হবে যে ওইটাই রিটার্ন করতে হবে। ওকে, আর এরপর যদি আমাদের এমটি স্ট্রিং থাকে তা আমাদের রিটার্ন করতে হবে যে এমটি স্ট্রিং। ওকে, এমটি স্ট্রিং রিটার্ন করতে হবে। আর আমাদের যদি দুইটা থাকে, তো দুইটা ক্যারেক্টার, তার কিন্তু আমাদের হিসাব মতো কিন্তু আমাদের দুইটাই ক্যারেক্টারই কিন্তু আমাদের রিটার্ন করতে হইতেছে। ওকে, মানে যা তাই রিটার্ন করতে হচ্ছে। দুইটা ক্যারেক্টারে প্রথম দুইটা ক্যারেক্টার ওই সেম স্ট্রিং। ওকে, তার মানে আমাদের যদি 2 বা 2 চেয়ে ছোটো হয় অর্থাৎ 3-এর চেয়ে যদি ছোটো হয়, আমরা কন্ডিশন এইভাবে দেখতে পাবি যে ইফ length of string less than 3, এইভাবে আমরা দেখতে পাই, অথবা less than equal to মানে 2 সমান বা ছোটো হয় তাহলে রিটার্ন স্ট্রিং মানে আমাদের যা থাকবে তাই পাঠিয়ে দাও, আর তোমার আর কিছু করা লাগবে না। ওকে, এটা যদি না হয় তাই কি হবে যে রিটার্ন str এর প্রথম দুইটা ক্যারেক্টার। ওকে, এই স্ট্রিং এর অংশ নিয়ে আমার অনেকবার আমি বলছি। ওকে, তো প্রথম দুইটা মানে আমাদের 2 নম্বর ইন্ডেক্স দেবো, যে আমাদের প্রথম দুইটা ক্যারেক্টার 0 আর 1 ইন্ডেক্স নেবে, 2 ইন্ডেক্স নেবে না। ওকে, এবার আমি যদি রান করি যে মেইন ডট পাই, ওকে এইসি, এবার আমি যদি এ বি সি ডি ই এফ জি। ওকে, এবার আমি যদি রান করি এবি, যদি শুধু এবি দেই দুইটা ক্যারেক্টার, তা আমাদের এবি দিয়ে দেবো। ওকে, আমি যদি এখন যদি রান করি সাবমিট দেই, দেখে আমাদের কপি হয় না মেবি, তাই আমাদের দেখি আমাদের ওকে হওয়ার কথা। ওকে 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 তার মানে আমাদের কোড ঠিকঠাক রান করছে। আর নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমে দেওয়া আছে যে given a string of even length, মানে একটা স্ট্রিং দেওয়া হবে যার লেন্থ হবে একটা জোড় সংখ্যা, মানে লেন্থ 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 10 হতে পারে, 100 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে। ওকে, তো রিটার্ন ফার্স্ট হাফ মানে প্রথম অর্ধেক আমাদের রিটার্ন করতে হবে। ওকে, তো আমি এটা ফাংশন নেই, ফাংশনটার নাম হচ্ছে ফার্স্ট হাফ। আমরা শিওর থাকবো যে আমাদের এটা যে লেন্থ, যে স্ট্রিংয়ের যে লেন্থ, এটা একটা ইভেন নাম্বার হবে। ওকে, তো আমরা এটা কীভাবে সলভ করবো, যেরকম আমাদের দেওয়া আছে যে এইটাকে আমাদের দেবে যে এইরকম কিছুটা, আউটপুটটা এইরকম। ওকে, তো এখন আমাদের লক্ষ্য করি যে আমাদের এটা স্টার্ট হয়েছে কোথায়। আমাদের এখানে ক্যারেক্টার আছে টোটাল কত, 6। ঠিক আছে, 6টা ক্যারেক্টার আছে। তো আমাদের এইটা প্রথম 3টা অংশ ক্যারেক্টার হতে হবে। তার মানে কি, আমরা যদি এটা হাফ দিই মানে 3 দিই, সাপোজ এসটিআর থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার পর্যন্ত ইন্ড যদি 3 দিই, মানে 3 নাম্বার ইন্ডেক্স দিয়ে ইন্ড হবে, তার মানে কি ও 2 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত যাবে। 2 নাম্বার ইন্ডেক্স মানে হচ্ছে এই পরে ও, তারপর 3 নাম্বার ইন্ডেক্সে গিয়ে থেমে যাবে। তার মানে কি, আমরা যদি দেখি যে রিটার্ন এসটিআর, এরপর আমরা যদি দেখি যে লেন্থ অফ এসটিআর মানে এটা লেন্থ যা, তাতে 2 ভাগ দাও। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইন্ট, তার মানে আমাদের পুরোটা আমাদের সামনে থাকবে। তাহলে এটা রান করে দেখি কাজ করে কিনা। ও না, কাজ করবে না কেন, মেবি এইখানে এটা যদি আমি কাটি, ও না, এখানে আমাদের ইন্টেজার, সরি আমাদের ইন্টেজার আমার ভুল, যে ডাবল, আমি এটা বলে রাখি যে
সাপোজ এটা আমি কমেন্ট করে রাখি, তো আমি যদি রিটার্ন সাপোজ একটা রিটার্ন 7/2, এটা যদি রান করি তাহলে 3.5, এটা একটা ফ্লোট নাম্বার, এটা ইন্টিজার না। ওকে, আর এখানে 6/2 দেই, তাহলে কি 3.0, মানে এটা একটা ফ্লোট নাম্বার, এটা ইন্টিজার না। তো আমরা যখন স্ট্রিংয়ে যখন একটা স্ল্যাশ, মানে যে স্ট্রিং এর মধ্যে একটা অংশ নেয়, যে একটা স্লাইস নেয়, তো এই স্লাইসে এইখানে আমরা কখনো একটা ফ্লোট নাম্বার ইউজ করতে পারবো না, এখানে আমাদের একটা ইন্টিজার ভেবে ইউজ করতে হবে। তো এই জন্য সাপোজ আমি যদি এখানে যে 2টা স্লাইস দিই, তার আমাদের কিন্তু 3 দিব, 3.0 দেবো না, তার মানে এটা একটা ইন্টিজার নাম্বার। আর যদি এখানে 7ও দেই, এবং আমাদের 3 দেবে, 3.5 দেবে না, 3 দেবে না, এটা ইন্টিজার ভেবে রিটার্ন করবে। আমি যদি টাইপ চেক করি, যে টাইপ চেক করো, তো আমাদের ইন্টিজারে রিটার্ন করবো, তার মানে আমরা যদি ডাবল স্ল্যাশ দেই তার আমাদের ইন্টিজার রিটার্ন করবে। এখন আমরা দেখি, ওকে, আমাদের প্রথমটা ঠিক অ্যান্সার, হ্যাঁ দেওয়া, দেখি এটা কি কাজ করে। হ্যাঁ দেওয়ার কথা, ওকে দিব ABCDEF, ওকে ABC, ওকে কারেক্ট। এখন আমরা সাবমিট করি। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা টেস্ট কেসে ঠিকমতো রান করছে। নেক্সট। এখন আমাদের কি দেবো, এখন হচ্ছে উইদাউট ইন্ড। প্রবলেমটা হচ্ছে কিছুটা, given a string return a version without the first and last character। মানে আমাদের মূলত কাজ হচ্ছে যে আমাদের একটা স্ট্রিং দেওয়া হবে, স্ট্রিংয়ে ফার্স্ট ক্যারেক্টার শেষের ক্যারেক্টার বাদ দিয়ে যা থাকবে সেটা আমাদের প্রিন্ট করতে হবে। তাই ফার্স্ট ওয়ানটা কপি করে নেই। ওকে, তো আমাদের এখানে দেখো হ্যালো, ওকে, উইদাউট ইন্ড হবে নাম, নামটা খারাপ না। ওকে, তো আমাদের বলা হয়েছে যে আমাদের স্ট্রিং ইভেন্ট কমপক্ষে 2টা ক্যারেক্টার হইতে পারে। তো যদি 2টা ক্যারেক্টার হয়, সাপোজ আমার যদি AB হয়, তো আমার শুরু এতে শেষ বিতে, তাই AB বাদে থাকে কি এমটি, কিছুই থাকে না। তো আমি জাস্ট এখানে রেখে দেবো যে ইফ লেন্থ অফ str less than 3 বা less than equal to, এভাবে দেখা যায় যে রিটার্ন এমটি, মানে 3 এর ছোটো, 3 হইবে না, 3 এর ছোটো হইবে। ওকে, দেন এবার আমাদের কিন্তু 3 এর সমান বা 3 এর বড়, তাহলে কী করবে, তাহলে এটা কিছু করতে হবে ফার্স্ট ক্যারেক্টার লাস্ট ক্যারেক্টার বাদ দিয়ে। তো এখানে আমার স্লাইস অপারেটরটা ইউজ করবো, যে রিটার্ন str। তো আমাদের 2টা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে স্টার্ট আর ইন্ড। ওকে, আমাদের সেমভাবে চলে, আমাদের কোনো গ্যাপ দিতে হবে, স্টেপ আমাদের 1 থাকে। ওকে, স্টার্ট কোথা থেকে, ফার্স্ট ক্যারেক্টার বাদ দিয়ে, মানে সেকেন্ড ক্যারেক্টার ইন্ডেক্স কত 1, মানে 1 করুন। ওকে, এবার আমাদের ইন্ড কোথায়, শেষের দিকে, শেষ মানে সেকেন্ড লাস্ট। ওকে, মানে এখানে আমাদের ইন্ড হবে। তো এটা ইন্ডেক্স কত, আমরা এটা হিসাব করতে পারি যে লেন্থ অফ str -1 দিয়া হিসাব করতে, বাট আমরা যদি একটু নেগেটিভভাবে চিন্তা করি যে এটা হচ্ছে -1, তো এটা হচ্ছে -2, তার মানে -2 পর্যন্ত যাবে। যে আমি যদি -1 দেই, তার মানে -1 পর্যন্ত যাবে, বাট -1 নেবে না, ও -2 পর্যন্ত যাবে। আমি যদি রান করে দেখি আমাদের কাজ করে কিনা। গুড। এবার আমরা যদি জাভা, ওকে, এবি, ওকে, এবার আমাদের কোডিং, ওকে, আমাদের ঠিক মতো কাজ করবে। এখন আমি যদি সাবমিট দেই, হয়েছে। ওকে, গুড। ওকে, তো আমাদের সবগুলো হয়ে গেল, সবগুলো মনে হয় না, আর কয়টা বাকি আছে দেখি। আমাদের এই স্ট্রিং ওয়ানে এই প্রবলেমগুলো একটু সহজ। ওকে, আমাদের 3টা বাকি। কম্বো স্ট্রিং, given to a string a and b return a string of the form of short plus long plus short with shorter। এটা মূলত এরকম যে আমাদের 2টা স্ট্রিং দেওয়া হবে, যে a and b, আমাদের চেক করতে হবে যে কোনটা সবচেয়ে ছোট, আর যেটা ছোট তো আমাদের কথা হবে কি সেটা বাইরে দিতে হবে। ঠিক আছে, মানে আমরা যে একটা মেবি আমি একটা করছিলাম, সেটা মানে স্ট্রিং 1-এ যে আউটার নামে, মেবি আমি একটু চেক করে নিই, মেক আউটওয়ার্ড, এইটা মনে হয় এরকমই কিছুটা, যে আমাদের এই ক্ষেত্রে আউটার মানে
এইটা না মিড। তো আমাদের কাজ হবে যে যেটা সবচেয়ে ছোট আর এ বি এর মধ্যে সেইটাকে সেটা থাকবে মানে বাইরের দুই সাইডে, আর যেটা বড় সেটা থাকবে মাঝখানে। যেরকম আমাদের আছে হ্যালো আর দেওয়া আছে হাই। ওকে, তো আমাদের কীভাবে সলভ করবো? তো আমাদের প্রথমে দেখতে হবে ছোটো কোনটা, ছোটো চেক করতে হবে যে এ ছোটো না বি ছোটো। ওকে, যেটা ছোটো সেটা কোনটা ছোটো এটা চেক করার জন্য আমার আমার আনুমানিক ধরি যে কোনো কারণে এ ছোটো বি, সরি এ ছোটো বি বড়। ওকে, আর এখানে একটা উল্লেখ করে দিচ্ছে যে দ্য স্ট্রিং উইল নট বি সেম লেন্থ, দুইটা কোনোদিন সমান হবে না। ঠিক আছে, একটা বড় একটা ছোট হবে। তো আমার মনে করি যে এ ছোট, ঠিক আছে, আর বি বড়। আমার মনে করলাম এখন এটা যদি সঠিক না, লেন্থ অফ এ, এ ছোট বলছে কিন্তু এ বড় আর বি লেন্থ ছোট। সাপোজ কোনো কারণে হয়ে গেল, এখন আমরা কী করবো? কিন্তু আমাদের কোডবো, আমার নিচে কোডবো, আমার সবগুলো রাখবো যে এ ছোট আর বি বড় এই অনুসারে। তো যদি কোনো কারণে যে এ যদি বড় হয়, হইতে পারে কোনো কারণে, কেন এটা হইতে পারে যেহেতু ইউজার ইনপুট দেবে। তো যদি বি যদি ছোট হয় কোনো কারণে, বিকে আমরা বড় বানাই দেবো। কীভাবে? দুইটা এক্সচেঞ্জ করবো, যে এর মান বিতে নেবো, বি এর মান এতে নেবো। এটা আমরা কীভাবে করবো? যে সাপোজ আমি একটা নিলাম যে টেম্প ইকুয়াল বি, সাপোজ টেম্পের মধ্যে বি রাখা, আর বি ইকুয়াল এ, মানে বি এর মধ্যে এ রাখা, আর এ ইকুয়াল টেম্প। ওকে, এটা অনেকেই না বুঝতে পারে, তো আমি এটা বুঝে দিই যে আমরা এ এর মান বিতে নেব আর বি এর মান এতে নেব। ঠিক আছে, সাপোজ এটা মনে করা যাক যে দুটো গ্লাসে পানি আছে। ওকে, তো একটা গ্লাসে আছে সাপোজ শরবত, একটা গ্লাসে আছে পানি। এখন দুইটা আমি গ্লাসে, যে গ্লাসে আমার শরবত আছে সেই গ্লাসে আমি পানি নেব, আর যে গ্লাসে আমার পানি সেই গ্লাসে শরবত দেবো। তো দুইটা উল্টা পাল্টা করবো। তার জন্য এখন আমার যদি দুইটাই যদি ঢাইবা দেয় তাহলে তো দুইটাই ওয়েস্ট হবে। আমার করবো কি, আমার বাইরে থেকে একটা গ্লাস আনবো, সাপোজ বাইরে থেকে একটা গ্লাস আনলাম। তো ওই গ্লাসের মধ্যে যেই ওই গ্লাসের মধ্যে সাপোজ ওই গ্লাসের নাম টেম্প, আর আমাদের শরবত আছে এ গ্লাসে আর বি গ্লাসে আছে আমাদের পানি। তো আমরা করবো কি, টেম্পের মধ্যে মানে যে নতুন যে গ্লাসটা ফাঁকা গ্লাস ওটার মধ্যে আমরা বিটাকে ভরবো। ঠিক আছে, মানে পানিটাকে ভরবো, পানিটা টেম্প গ্লাসের মধ্যে চলে গেল। ওকে, তো এখন আমার বি গ্লাস ফাঁকা আছে। তো এখন বি গ্লাসের মধ্যে আমি এই গ্লাসে যে শরবত আছে সেই শরবতটা ভরবো, মানে পানি গ্লাসের মধ্যে শরবত ভরবো, আর পানিটা আমি আগেই সরাই দিচ্ছি টেম্প গ্লাসের মধ্যে। এখন আমার এই গ্লাসটা ফাঁকা, আর টেম্প গ্লাসের মধ্যে আমার পানিটা আছে। তা আমি করবো টেম্প গ্লাসের পানিটা আমি এই গ্লাসের মধ্যে ঢেলে দেবো। তাহলে হবে কি, আমার দুইটা আলাদা হয়ে গেল, যে আগে ছিল এই গ্লাসে শরবত, বি গ্লাসে পানি, আর এখন এ গ্লাসের পানি আর বি গ্লাসের শরবত। ওকে, টেম্প কিছু মানে দুইটা এইভাবে এক্সচেঞ্জ করলাম। তার মানে আমরা এখন এ আমাদের ছোট, বি এখন বড়। ওকে, কুল। যদি আমাদের যদি এ বি যদি বি যদি ছোট হয়ে থাকে তাহলে আমাদের এই কাজটা করবে না, করবে না। ওকে, তার মানে আমাদের এ ছোট। ওকে, তাহলে আমাদের রিটার্ন কী করবো? রিটার্ন এখন আমাদের কিছুই কাজ না, জাস্ট এ প্লাস বি প্লাস এ, মানে এ যেহেতু ছোটো তাই এ হবে আউটসাইড আর বি হবে ইনসাইড। আমি যদি রান করি, আমি শিওর না কী হবে। ওকে, রান করে এরপর আমি যদি দেখি যে হাই, আর এরপর যদি হ্যালো, ওয়ার্কস গুড। ওকে, এখন আমি সাবমিট দিই। অল কারেক্ট হওয়ার কথা, অল কারেক্ট। নেক্সট প্রবলেম কী আছে দেখি। নন স্টার্ট, এটা কি আমাদের শেষ নাকি এটা পর মেবি একটা আছে, এটা পর একটা আছে। ওকে, নন স্টার্ট given two string return concatenation expect domain first get of result. ওকে, আমাদের দুটো স্ট্রিং দেওয়া হবে, একটা হচ্ছে এ আর বি। তো আমাদের একটা নিউ স্ট্রিং রিটার্ন করতে হবে, দুইটা স্ট্রিং যোগ করবো, বাট আমাদের প্রথম ক্যারেক্টার দুটো বাদ যাবে। তো আমি আগে ফাংশনটা কপি করে নিই। প্রথমটা হচ্ছে যে হ্যালো, ওটা হচ্ছে যে দেয়ার। ওকে, তো এখন কি আমাদের প্রিন্ট করতে হবে। সাপোজ আমাদের প্রিন্ট করতে হচ্ছে যে দুইটা যে মিল হয় যোগ করে তার মধ্যে হয় হ্যালো দেয়ার, বাট আমাদের একটা কন্ডিশন হচ্ছে যে আমাদের প্রথম দুইটা হিসেবে প্রথম দুইটা বাদ যাবে। তো এটা কিন্তু অনেক সহজ, যা আগে ভিডিও দেখছে তারা একেবারে অনেকে হয়তো বুঝতে হয়েছে, অনেক হয়তো করে হয়েছে আগেই আমার আগে। এটা জাস্ট কী করবে, এক লাইন কোড রিটার্ন এর প্রথম ক্যারেক্টার বাদ দেয়। তো মানে ক্যারেক্টার ওয়ান নাম্বার ইন্ডেক্স থেকে শুরু, ওয়ান নাম্বার ইন্ডেক্স কোন সেকেন্ড ক্যারেক্টার ওইখান থেকে শুরু। তো আমি রান করি এখন, তো আমাদের ঠিকমতো রেজাল্ট দেবো। এখন আমি সাপোজ এটা কপি করে পেস্ট করলাম, দেখি আমাদের রান হয় কি না।
ওকে 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 কুল। তো আমাদের প্রত্যেকটাই ঠিক অ্যান্সার দিব। আমার নেক্সট যাই, এটা আমাদের লাস্ট প্রবলেম হচ্ছে যে গিভেন এ স্ট্রিং রিটার্ন এ rotated left to version they are the first to move to the end। তো আমাদের একটা স্ট্রিং দেওয়া হবে যার লেন্থ কমপক্ষে 2 হবে। ওকে, তো আমাদের রিটার্ন করতে হবে একটা নিউ স্ট্রিং যেখানে প্রথম দুটি ক্যারেক্টারকে আমরা শেষে নিয়ে দেবো। ওকে, তো আমি এটা কপি করে নেই। এটাও একেবারে সিম্পল প্রবলেমগুলোর মধ্যে একটা। ওকে, আমাদের শুধু একটা দেওয়া হবে স্ট্রিং str, আমাদের ইনপুট আউটপুট স্যাম্পল আছে কি হ্যালো, আমি এটা কেটে দিই হ্যালো। ওকে, আমাদের এই সিটাকে শেষে নিতে হবে। তো যেহেতু আমাদের দেওয়া আছে যেহেতু 2 হইতে পারে, যদি 2 হয় তাহলে আমাদের সেম জিনিসটাই আউটপুট দিতে হবে, আর কিছু করার নেই। যে ইফ লেন্থ অফ str is less than 3 ম্যাট্রিক্স ইজ শর্ট, অথবা ডাবল ইকুয়াল 2, যেহেতু 2 এসে হওয়ার সম্ভাবনা নাই, তারপর আমি 3 দিলাম অ্যাজ ইউ উইশ। এতে কোডের কোনো ইফেক্ট পাবে না। ওকে, রিটার্ন str। তো এরপর যদি 3-এর সমান বা 3 চেয়ে বড় হয় তো আমাদের প্রথমে প্রিন্ট করতে হবে যে শেষের টুক, মানে প্রথম 2টা ক্যারেক্টার বাদ দিয়ে যা আছে সেটুক। কিন্তু আমাদের যদি স্টার্ট আছে ইন্ড হচ্ছে শেষ পর্যন্ত। ওকে, স্টার্ট আমাদের উল্লেখ করে দিতে হবে। তো স্টার্ট কোথায় দিতে হবে আমাদের 0 1 2, মানে 2 নম্বর ইন্ডেক্স থেকে আমাদের শুরু হবে। ওকে, 2 নম্বর ইন্ডেক্স থেকে শুরু, আর শেষ হচ্ছে একবার শেষ পর্যন্ত। আর এরপর মেবি এখানে আমার নেই, আর আমাদের দিতে হবে যে str, এখানে আমাদের শেষে প্রথম দুইটা আমরা শেষে নিব। তো প্রথম দুইটাকে আমরা দিলাম যে কোন 2, আমাদের রান করবে। গুড। এবার যদি দিই জাভা। ওকে, ঠিক আছে। এবার আমাদের দিই হাই। ওকে, হাই। তো আমরা এটা সাবমিট করি। এটা আমাদের স্ট্রিং 1, স্ট্রিং 1 আমাদের শেষ হয়ে যাবে। দেখি, হ্যাঁ, আমাদের স্ট্রিং 1 হয়ে গেল। তো স্ট্রিং 1 আমাদের সব প্রবলেম আমরা সলভ করে রাখছি। যারা আগে ভিডিওগুলো দেখেনি তারা আমাদের আমি প্লেলিস্ট ক্রিয়েট করে রাখছি, ওইখান দিয়ে দেখতে পাবে। সবগুলাই ভিডিও দেওয়া আছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই।